বললে চলে না। এই আইরমারা দরবারটা বলে আগুন। যত বড় শিল্পী এখানে আসুক না কেন, তার বলে মাথা এখানে নত করতে হয়। এই আইরমারার পীর সাহেব যারা আছেন অনেক কেরামতি দেখাইছে, আমি দেখি নাই তো, আমি শুনেছি। তবে যাই হোক, এই দরবারটা আসলেই আগুন, অনেক ভালো। যেহেতু দরবারে আসছে, একটি দরবারে গান আগে গাই, তারপরে দেখা যাবে। হ্যালো, আমার মন তো ঘরে বসে না রে, আমার প্রাণ তো ঘরে বসে না, মুর্শিদের পীরিতে আমি হইছি দেওয়ানা। কণ্ঠটা সৃষ্টি হয় না, ওরে দয়ালের পীরিতে আমি হইছি দেওয়ানা। মেয়েদের কণ্ঠ মধুর মতো মিষ্টি হয়, আর এই সাউন্ডটা পুরুষ মানুষের মতো শোনা যাইতেছে। আমার মন তো ঘরে বসে না রে, প্রাণ তো ঘরে বসে না, মুর্শিদের পীরিতে আমি হইছি দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না রে, প্রাণ তো ঘরে বসে না, সালামের পীরিতে আমি হইছি দেওয়ানা। ওরে শাহজাহানের পীরিতে আমি হইছি দেওয়ানা।
গানে কি বলছে দয়াল, ওষুধ খাইলে বেদি বাড়ে, তোমায় দেখলেই কিছু সারে। তার মানে ভক্ত গুরুকে দেখলে তারা ডাক্তার পরিবেশের কখনো দরকার হয় না। আমার শাহজাহানের চাঁদের মুখটা দেখলে আমি কি সুস্থ। এই জন্য বলি ভক্ত হওয়া অনেক কঠিন। জুনাইদ বুগদাদির একটি ভক্তবিন্দু নিয়ে একদিন দরবারে বসে আছে। আমাদের এলাকায় তো কাঠের বাথরুম হয়, তো সেই জুনাইদ বুগদাদি কি করছে, ভক্ত পরীক্ষা করব, পরীক্ষা করার জন্য উনি টয়লেটে গেছে। জুনাইদ বুগদাদির বদনাটা টয়লেটের ভিতরে পড়ে গেছে। এখন ভক্তবিন্দু একখানে করে ডাকাডাকি করতেছে, তোরা কে কোথায় আছো? আমার বদনিটা তো টয়লেটে পড়ে গেছে, কেউ তুলে দে। কয় সি 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 বাবা, দরকার পড়লে পীর বাদ দিয়ে দেবো, তা ওই ঘুরের থেকে বদনা তুলে দেবো না। দরকার পড়লে পীর চেঞ্জ করে দেবো, তা ওই বাথরুমের থেকে বন্দি উঠে দিতে পারবো না। তার একটি ভক্ত ছিল পাগল, সে পাগলে কি করছে, বদনাটা উঠাইয়া দিচ্ছে। ওটাই সুন্দর করে ধুয়ে টুয়ে জুনাইদ বুগদাদির বদনাটা হাতে তুলে দিচ্ছে। তখন জুনাইদ বুগদাদি কয়, তোমরা সবাই শোনো, তোমাদেরকে আমি পরীক্ষা করছি যে আমার ভক্ত তোমরা কেনা। তাই বলি ভক্ত হওয়া এত সহজ না, ভক্ত হয়েছে গেলে অনেক কঠিন। তাই বলছে দরদিরে ওষুধ